আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমাদের রাকিবুল ইসলাম লিসান চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলেছি ঢাকার অদূরে ঢাকারই প্রাণকেন্দ্রে একটি গ্রাম্য পরিবেশে। সেটা হচ্ছে আমিনবাজার পার হয়ে ভাঙ্গা ব্রিজের পরে বাম পাশে দিয়ে এইভাবে একটা ব্রিজ গিয়েছে, তারপরে চলে এসেছি এখানে। এটা হচ্ছে মুগরাকান্দা পার হয়ে আওয়াল মার্কেটের পরে মুক্তাদারা সিটি নামে এই এলাকাটা পরিচিত। এসে দেখলাম এখানে নাটকের শুটিং হচ্ছে। এই জায়গাটা আমি নিয়মিত আড্ডা দিই, প্রায়ই মাঝে মাঝে চলে আসি, গাড়ি টান দিয়ে এরকম পরিবেশে আড্ডা দিই এবং গল্প করি। সেখান থেকে চলে এসেছি হচ্ছে আপনার বাবার রিসোর্টের সামনে। এখানে আসার পরে একেবারে গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছি। যদিও এখানের ল্যান্ডগুলো ফ্লোট আকারে সেল হচ্ছে, কিন্তু তারপরে এখনও গ্রামের পরিবেশ আছে। আমরা দিনে দুপুরে এখানে শিয়াল মামার সাথে দেখা হলো, তার মানে রাতের বেলাও এখানে অনেক শিয়াল থাকে। গ্রামে আমরা এরকম শিয়ালের আওয়াজ শুনতে পারতাম সন্ধ্যার পরে। এইসব জায়গাগুলোতে শিয়াল থাকে মনে হয় রাত্রের বেলায়। তারপরে দেখলাম একটা বড়ই গাছ, মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছি, দেখলাম নিচে অনেক বড়ই পড়ে আছে এবং এই গাছের বড়ইগুলো সত্যি অনেক মিষ্টি, রসালো, একেবারে অথেন্টিক, আপনার উইদাউট কোনো কীটনাশক, তারপরে হচ্ছে যে কোনো ফরমালিন এমন কিছুই এখানে নেই। একেবারে পিওর মাটি থেকে বেড়ে ওঠা এই গাছটি এবং সত্যি বড়ইর যে আসল স্বাদ সেটা এই বড়ই থেকে আমরা পেয়েছিলাম। তারপরে হচ্ছে যে নিয়ে এসেছি আবার গাড়িটা দিয়ে চলে আসলাম মুক্তাদারা সিটিতে। এখানে এসে দেখলাম যে একেবারে সবজি চাষের অনেকগুলো জিনিস। আমি এই এলাকাতে আমার মনে পড়ে একটা বছর আমি এখানে পড়াশোনা করেছিলাম। ঢাকার শহরে আমরা যে ধরনের ভেজিটেবলগুলো দেখতে পাই, এখানেই মোস্ট অফ ভেজিটেবল এই এলাকাতেই চাষ হয়, উৎপাদন হয়। এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কি গাছ কেউ বলতে পারবেন? গ্রামের যারা আছেন তারা অবশ্যই বলতে পারবে, শহর থেকে ম্যাক্সিমামই তারা বলতে পারবে না। এটা হচ্ছে মূলার বীজ সংগ্রহের শেষ পর্বটা, অর্থাৎ এটা কিন্তু মূলা গাছ এবং এগুলো হচ্ছে মূলার ফুল। এই ফুল থেকে হচ্ছে বীজটা হয় এবং সেটা রোদে শুকিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে সংরক্ষণ করা হয়। তারপরে হচ্ছে যখন আবার বছর শেষে সময় আসবে মূলা চাষের, তখন এই বীজগুলোই জমিনে হচ্ছে আপনার রোপণ করা হবে। সেখান থেকে ইনশাআল্লাহ আবার মূলা হবে, সবজি হবে। সেটা হচ্ছে আমিনবাজার, গাবতলী, তারপরে হচ্ছে কাউরান বাজার, বিভিন্ন সবজির মার্কেটে চলে যাবে। সেখান থেকে শহরের মানুষ হচ্ছে ক্রয় করে তারা আবার খাবে। এই মূলা চাষি এখানে শুধু নয়, এখানে মূলা চাষের পাশাপাশি আমরা আরও অন্য অন্য চাষেরও উপস্থিতি দেখতে পেয়েছি। সেটা হচ্ছে এই যে পেঁয়াজ চাষ। দেখেন অনেক বিস্তৃত জমি নিয়ে এইভাবে পেঁয়াজ চাষ হয়। এটা কিন্তু পেঁয়াজের উপরের অংশটা শাখা প্রশাখা, যেটা বড় হয়ে আমরা শহরে কিনে খাই। আটি হচ্ছে 25 টাকা 30 টাকা। এবং পেঁয়াজ ক্ষেতের পাশে কিন্তু শুধু পেঁয়াজই চাষ নয়, পেঁয়াজ ক্ষেতের পাশে হচ্ছে অন্য অন্য সবজিও চাষ হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ফুলকপি। এখানে দেখলাম যে মাশাআল্লাহ ভালো ফুলকপি হয়েছে এবং কৃষকের সাথে কথা বলে আমি জানতে পারলাম এই ফুলকপিগুলো হচ্ছে আপনার এখানে 25 টাকা বিক্রি হয়, অথচ এখান থেকে আমিনবাজার, গাবতলী 11 থেকে 12 কিলোমিটার দূর। সেই ফুলকপি আবার আমরা কিনে খাই হচ্ছে 50 টাকা 40 টাকা। এতটুক জায়গা থেকে কতটা 11 কিলোমিটার দূরের জায়গা থেকে কতটা দামের পার্থক্য সেটাও আমি আজকে জানতে পারলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের এই আড্ডা, আজকের এই আমাদের মিনি ট্যুর, মিনি জার্নি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টস বক্সে এসে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।